আসেন আপনাদের ক্লাস শুরু করি। হ্যাঁ, আপনাদের ক্লাস শুরু করতে হলে হচ্ছে কি আমার যেটা লাগবে সেটা হচ্ছে কি আমার অ্যাকাউন্টে টাকা নাই, শূন্য। ঠিক আছে, ভবিষ্যতে আবার ইনশাল্লাহ টাকা কামাই, আবার তুলব। ওকে, তাহলে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কি করতে চাচ্ছি আসলে, কাজ করতে, তাই না? কাজ করতে আপনাদের হোমওয়ার্কটা আগে দেখি, হোমওয়ার্কের কি অবস্থা। ফলো দ্য ইনস্ট্রাকশন, ওপেন ফিগমা। দুইজন হ্যান্ড ইন করে দিয়েছে। আমি হোমওয়ার্ক দেখবো, আর একটা জিনিস মাথায় ঢুকলে একটু ভাবলাম যে এটা দেখি, আমি যদি আগের কোনো ব্যাচের পিএইচডি টু স্টাফের ভিডিও পাই, তাই না, আপনাদের দিয়ে দেওয়া যায়। আপনার কত, 88, 87 পিএইচডি টু ফিগমা টু স্টাফ আছে। স্টাফ প্রজেক্ট একদিনে করে ফেলেছে। স্টাফের একটা ছোট প্রজেক্ট করি। হোম অ্যাবাউট কন্টাক্ট আছে, এইটুকু দেখতেছেন না? ও আচ্ছা, কোনো ফিগমা টিগমা ছাড়া ডাইরেক্ট করে ফেল। ঠিক, এটা কিছু দিস ফরমেশন ফিগমা এই টেমপ্লেট কোর্স আউটলাইন 87 এর পর কি 86 টাকার কথা। সে ক্লাস ওয়ার্কে দেখি এদের কিছু আছে কিনা। ভুলে গেছি, কেউ কিছু বলেও না। পিএইচডি টু এইচটিএমএল আছে এখানে, পিএইচডি টু বুটস্ট্র্যাপ দেখি। তাহলে তো একটা ভিডিও লাগে। তারপরে 85 টাকার কথা, 85 এর দাম। পেজটা ভালো ছিল। 84, 84 পেজটা ভালো। 84 গ্রেড করে দিছি। পেজটা পিএইচডি টু পিএস। আর ছোট্ট পিএইচডি, ওটার ভিডিও আমার থাকার কথা। আচ্ছা যাক, তাহলে আমি হচ্ছে কি আপনাদের হোমওয়ার্ক দেখে আমি চাইছিলাম হচ্ছে এই যে যেটা হোমওয়ার্ক দিয়েছি ওইটার আমার করা আছে, বুঝছেন, কিন্তু ওইটার ভিডিওটা থাকলে ভালো। ই এফ কে 6
8 late afternoon 32 real homework দেখি। রাজু হোমওয়ার্ক করেছে? আপনি হোমওয়ার্ক করছেন কেমনে? চ্যাটজিপিটি কি ফাইল দিয়ে দিয়েছেন? তোর যে এক্সপার্ট দিয়ে দিয়েছে। এই সূর্য কেমন ফাইল দিছে? রাজু ঠিক মতো দিছে। সূর্য এক্সপার্ট হয়ে দিল। করে ফেলছে তো। হ্যাঁ, কাছাকাছি হয়েছে। এটাও করে ফেলছে। সূর্য এক্সপার্ট আছে তার মানে, তাই না? রাজু কাছাকাছি হয়েছে। কিন্তু চিকিৎসা তো করছেন। হ্যাঁ বলেন। এত বড় হয়েছে কেমনে? রাজু রাজু তো ওইখান থেকে দিছে। প্রোফাইল থেকে ছবিটা এইখানে দিছে। আগেরটা এত বড় করতে হাইট দিছেন নির্দিষ্ট। হাইট দিয়েছেন একটা। রাজুর এই সাহসিকতার জন্য ওকে ৮০ দেওয়া উচিত। সূর্য যেহেতু একটু ভুল করছে, হ্যাঁ। হুম। নিকুজ অনেক কষ্ট। ওই যে আমাকে $150 দিছে দেখছেন না? ভুল করার জন্য। ভুল করেন কেন? চ্যাটজিপিটিকে দিয়ে দিবেন। ভুল করেছে। এমন ভুল করেন যে চ্যাটজিপিটি সাপোর্ট করে না। কোড নিয়ে ডাইরেক্ট দিয়ে দিবেন। কিসের লিমিটেশন? ফাইলের লিমিটেশন আছে। ফাইল ডাইরেক্ট দিলে কোড দিয়ে ডাইরেক্ট দিয়ে দিবেন। মানে সিএসএস করছে। ইমেজ ফরওয়ার্ড ওটা তো ওদের ইমেজটা কেন বড় না? এই মানুষের হাত করে চ্যাপ্টার হয়ে গেছে।
বড় হয়েছে। আমার কেন যেন মনে হচ্ছে ইমেজটা ঝামেলা আছে, ইমেজটা ডাউনলোড করতে হবে। এখান থেকে কিভাবে বলেন? কেন এটা বলেন, ডাউনলোড করছেন কিভাবে? নিশ্চয়। ঠিক। করো। আমি দিলাম ছোট হয়, আপনি দিলেন বড় হয়। ছোট এটা বসাই দিচ্ছেন, এটা দিয়ে এই ছবি এই বাড়লে এই সাইজের দিয়ে অন্য ফেরত যেতে পারছি। তাহলে কোডিং এ ভুল নাই, দেখছেন? এই ভুল কেমনে ধরবো? ছবি ডাউনলোড করতে ভুল করলেন। হবে অবশ্যই, সেটা করতেছি না, অবশ্যই আস্তে আস্তে। এবার হচ্ছে গিটহাব প্রবলেম। হ্যাঁ, যথেষ্ট স্টার্ট করবে। আমি নিজে কাজ করে খাই না এই ওয়েতে, একেবারে রিয়েল লাইফে কাজ করে খাই। ক্লায়েন্ট রয়েছে $150 কাজ করছে, ক্লায়েন্ট কে আমি যে টার্মিনালে এনপিএম রান করে করছি না, ওই স্টিল একটা ফুল স্টেপে হালকা করছি, তাই না? আপনার টার্মিনাল ইউজ হবে, ভালো ইউজ হবে। সেকেন্ড সেমিস্টার ও রিয়াক্টে ঢুকলে টার্মিনাল দেখবেন জাভাস্ক্রিপ্ট। ক্লাসে থিওরি বলতে কি বলতো না? ও আচ্ছা, কোনটা কোন কাজে লাগবে এটা তো করবি। গিটহাবে হচ্ছে কি আপনার হচ্ছেন 88, তাই না? আচ্ছা, 88 আফটারনুন 5 দিন আগে গেছে তো কোড। লাস্ট কবে করছিলাম? এপ্রিল 15।
এই যে রেকর্ডিং আছে, রেকর্ডিং কি বলেন, ইমেজেস গুলাও আছে তাই না? ইমেজেস গুলো সিএসএস এসসিএসএস অনেক আগের না, 15 তারিখে। 15 তারিখ কবে? 5 দিন আগে। আগেরগুলো ডিস্ট্রয় হয়ে গেছে, ওটা বলছে তো। আগেরগুলা গিটহাবে ডিস্ট্রয় হয়েছে তো হচ্ছে, আমার এখানেও ডিস্ট্রয় চলে যাবে, চল ঠিক আছে। কিন্তু আজকে চাইছিলাম জাভা স্ক্রিপ্ট করতে, তো কম অ্যাটেন্ডেন্সে জাভা স্ক্রিপ্ট। পিএইচডি টু বুটস্ট্র্যাপ যেটা আপনারা করছেন, এটা দেখে সময় নষ্ট করতে জাভাস্ক্রিপ্ট। ফিগমা তো বুটস্ট্র্যাপ উনিও করছে, উনি যেহেতু করছেন আপনার পারার কথা। তারপর হচ্ছে কি উচ্চ যে এক্সপার্ট যদি এটা যদি আমি করি পিএইচডি টু, ওই যে এটা করে দেখি, এটা তো হোমওয়ার্ক দিচ্ছি, যদি আমি করে দেখি শুধু শুধু 2-3 দিন নষ্ট, এটা কিছুই করবো না, এই ছবিগুলো কাটবো আর এই যে দেখেন সাইজ গুলো দেবো। হ্যাঁ এখানে সাইজ আছে, একটু অল্টার ধরে দেখি 113 পিক্সেল। ওটা ওরকম 113 পিক্সেল দিবেও না, আমি পুরো স্টেপের MB5 কারণ এখানে আমার প্যাকেজেস, এটা একটা রো নিয়ে কল MD12 দিয়ে নেন, তার ভিতরে আওয়ার প্যাকেজেস লিখে দিয়ে ক্লাস দেন, আবার টেক্সট সেন্টার হয়ে যাবে। আবার একটু বড় করার জন্য আপনি এটা ক্লাস দিতে পারেন, এই দিলাম, সাইজটা মাপে দিলেন, এখানে যে এখানে ক্লিক করলে সাইজ দেখা যায় কত, 38। তার আমি H1 ইউজ, বোল্ড আছে তো, বোল্ড না হলে আবার কি ফন্ট স্টাইল 1 FST1 এটা ইউজ করবো, ক্লাসের নাম হচ্ছে H1। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে 38, H1 হচ্ছে 40, তাহলে H1 এর ভিতরে আমি স্মল নামে ট্যাগ ইউজ করবো, তাহলে হচ্ছে কি আমার প্যাকেজটা পাওয়া যাবে। এইটা করতে আলাদা সিএসএস লাগে, এটা তো করবেই না। এই যে এটা করতে ব্যাপক ঝড় শ্বাস পোহাইতে হয়ে যায়, মারাত্মক। এই ছবিটা একটা কাটে নিয়ে যেতে হবে, ছবি প্লাস দিয়ে বড় করে দেখি, একটু দিয়ে এই ছবি সেভ করবো, সেভ করে তারপর সিএসএস দিয়ে লিস্ট স্টাইল ইমেজ দিয়ে ইমেজ, অথবা লিস্ট স্টাইল নাম দিয়ে দিলেন, এখানে এই ফুল স্ট্যাক অ্যালাইয়ের ভিতরে ফুল লিখলেন, পাশে একটা যেতে পারছি, বুঝতে পারছেন? LI একটা তো ছিলেন, LI ট্যাগ এর মধ্যে থাকে, এর ভিতরে কয়টা, দুইটা ট্যাগ, একটা না, একটা শুরু একটা শেষ। এর ঠিক মাঝখানে কি থাকবে, এই লেখাটা থাকবে ফুল স্পেস অ্যাক্সেস, এই লেখাটা থাকবে। এটার জন্য আবার নিচের এলাইটা কি থাকবে, এর পাশে কি ইমেজ আছে, দুইটা ওয়ে বলছে হচ্ছে সিএসএস কে বললেন যে লিস্ট স্টাইল ইমেজ দিয়ে ইমেজের লিঙ্কটা দিয়ে দিলাম, ওইটা একটা সমস্যা হয়, ইমেজ আপ ডাউন বড় ছোট একটা সমস্যা, ওইটা না করে আপনি লিস্ট স্টাইল নামই দিয়ে দিলেন। এই যে টেক্সটটা দেখলেন না এলআই এর ভেতরে, এই টেক্সটের উপরে বা পাশে এলআই এর ভেতরে একটা ইমেজ ট্যাগ নিলাম, এখানে লিঙ্কটা দিয়ে দিলাম, দুইটা জিনিস থাকলো এলআই এর ভেতরে, ইমেজ ট্যাগ থাকলো আর একটা বুঝাতে পারছি, ব্যবহার করলে হয়। ভালো হয়তো যদি একটা ভিডিও পাই, পুরোটা পরিষ্কার দিই, ইমেজ কেটে ইমেজ বসে দেবেন,
কলাম ডি সিক্স, কলাম ডি সিক্স, এখানে টেক্সট রাইট না, ডানে চলে, ইমেজও ডানে চলে। ভেতর থেকে জায়গা নিতে চাইলে আমি প্যাডিং নেবো P1 P4 বা P5 পর্যন্ত হাইস্ট। আর উপরে নিচে মাঝখানে আনতে চাইলে আমি ডিসপ্লে ফ্লেক্স, ডি ড্যাশ ফ্লেক্স দিয়ে অ্যালাইন আইটেম সেটটা দিলে উপরে জাস্টিফাই কাউন্টার সেটটা দিলে ডানে বাই সেটটা। এখানে যদি এটা করতে চাই যে এই অ্যাকর্ডিয়ানে যে পাঁচটা, এটা কপি করে নিয়ে আসবো কোথা থেকে? বুট স্টেপে, গেট বুট স্টেপে অ্যাকর্ডিয়ান আছে না? স্টেপে কিন্তু অ্যাকর্ডিয়ান আছে, এখানে অ্যাকর্ডিয়ান আছে। অ্যাকর্ডিয়ানে কপি করলেই তো হয়েছে। অ্যাকর্ডিয়ান আইটেমস, অ্যাকর্ডিয়ান হেডারের ভিতর কোনটা থাকে? এই উপরের হেডার। আর এখানে আইডি কলাপস, এটা কোনটা? অ্যাকর্ডিয়ান কলাপস কোনটা? ক্লিক করলে যেটা বের হয়ে আসছে সেটা। এই পার্টের ভিতরে অনেকগুলো ক্লাস আছে, ওগুলো দরকার নেই, একটা নর্মাল টেক্সট থাকলেই হয়। মূল বিষয় কি আমার? একটা অ্যাকর্ডিয়ান মূল হচ্ছে ক্লাসটা, এর ভিতরে অনেকগুলো কি থাকবে? অ্যাকর্ডিয়ান আইটেম থাকবে। তার মানে এটা একটা অ্যাকর্ডিয়ান আইটেম, এই যে যেটা সেকেন্ড, এটা একটা অ্যাকর্ডিয়ান আইটেম, এটা থার্ড একটা অ্যাকর্ডিয়ান আইটেম। অ্যাকর্ডিয়ান আইটেমের ভিতরে দুইটা ইম্পর্টেন্ট জিনিস থাকবে, একটা কি অ্যাকর্ডিয়ান হেডার, আর একটা হচ্ছে অ্যাকর্ডিয়ান কলাপস। অ্যাকর্ডিয়ান হেডার আর অ্যাকর্ডিয়ান কলাপস, হ্যাঁ। এইটার ভিতরে অ্যাকর্ডিয়ান হেডারের ভিতরে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ডাটা বেস টার্গেট, একটা আইডি দিতে হবে। আইডি দিয়ে এই আইডিটা এখানে থাকতে হবে, এটা নিচে শো করবে। এই যে দেখেন ডাটাবেস আইডি কি লিখছে, এর আইডি কি দিছে? টগল ক্লজ ডাটাবেস আইডি কি? ডাটাবেস টগল টার্গেট কলাপস 2। নিচে এসে দেখেন এখানে একটা আইডি দিয়েছে না, কি দিছে? কলাপস 2। এর জন্য ওটা ক্লিক করলে এটা এইভাবে হচ্ছে জিনিসটা বানাইছে। এই যে একটা বানাইছে ফ্ল্যাশ, ওইটার সাথে এটা তফাৎ কি? একই তো লাগে আমার কাছে, লাগে না? মাঝখানে শুধু টেক্সটটা দিছে, হ্যাঁ। তাহলে এখানে দেখলে দেখেন মাঝখানে শুধু টেক্সট। অলওয়েজ ওপেন, মানে যেটা ক্লিক করবেন এটা ওপেন থাকবে, ক্লিক না করা পর্যন্ত ক্লোজ হবে না। এটাও করতে পারি। আচ্ছা, jQuery নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটা জাভাস্ক্রিপ্টের সাথে চলে। jQueryটা একটু পুরাতন, যেমন ওই বুটস্ট্র্যাপ একটু পুরাতন, টেলউইন্ডটা বেশি চলে। এর জন্যই বুটস্ট্র্যাপের দিকে কম ফোকাস দেওয়া বেটার হয়, আমরা টেলউইন্ডের দিকে চলে যাই। আর টেলউইন্ডটা রিঅ্যাক্টের সাথে অ্যাপ্লাই করতে, সাথে কাজ করতে। তো এই jQuery যেটা, এই jQuery মানে চেঞ্জ করে এখন রিঅ্যাক্ট, অ্যাঙ্গুলার, জেস এগুলো বেশি ইউজ হয়। jQueryর ভেতরে একটা জিনিস ছিল যে রেডিমেড কিছু পার্ট তৈরি করা ছিল, যেটাকে বলতে হচ্ছে jQuery প্লাগইনস। jQuery প্লাগইনস কি? মনে করেন যে আপনার ওয়েবসাইটের নেভিগেশন বার লাগবে, কপি করে নিয়ে এসে বসাই দিলেন বুটস্ট্র্যাপ কম্পোনেন্টের, তাহলে ওই নেভিগেশন বারটা এখানে। আর কি হতে পারে? আপনার স্লাইডার লাগবে, এটা বুটস্ট্র্যাপে ক্যাশ, কি করেন স্লাইডারের কোড কপি করে নিয়ে এসে বসাই দিলেন। এটাও কি? এটা হচ্ছে কি আপনার কি বলে, jQuery একটা প্লাগইন। অনেক পপুলার ওয়েবসাইট আছে এই jQuery প্লাগইনের জন্য, হ্যাঁ। তো এই যে বুটস্ট্র্যাপের একটা ওয়েবসাইট আছে jQuery প্লাগইন কেন বললাম? বুটস্ট্র্যাপের একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে বুটস্ট্র্যাপ মেড।
এই বুটস্ট্র্যাপ মেইডে অটোমেটিক মানে রেডিমেড অনেক টেমপ্লেট পাওয়া যায়, যেটা আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পরে সেটা আপনি চাইলে ইনস্টল করতে পারবেন। হ্যাঁ, সেটা কিভাবে করা যায়? চলো গুগলে গিয়ে সার্চ করি যে বুটস্ট্র্যাপ মেইড। তাহলে এই যে বুটস্ট্র্যাপের ওয়েবসাইটটা পেয়েছি, এই যে বুটস্ট্র্যাপ, এখানে হচ্ছে গিয়ে কি বুটস্ট্র্যাপ কতগুলা ওয়েবসাইট আছে। হ্যাঁ? আমরা যেহেতু নতুন, আমরা একটা পার্সোনাল পোর্টফোলিও যদি পেয়ে যাই তাহলে এখানে টেমপ্লেটে যাই, এখানে হচ্ছে পোর্টফোলিও 11টা। তাহলে এই 11টা পোর্টফোলিও আপনি এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারেন। এখানে আপনার মনে করলেন যে একটা পোর্টফোলিও ওয়েবসাইট আমি তাকে দেখতে চাচ্ছি, পরে ডাউনলোড করতে। এই যে এখানে একটা আছে, আসছে এটা, এটা একটু আসছে। তাহলে এটা যদি আপনি ডাউনলোড করেন, হ্যাঁ, এখানটা শুনবেন এই ওই হয়েছিল না আর কি, ওয়েব ডেভেলপার, তার বয়স 26, বা প্রত্যেকটা ডাটা জাস্ট আপনি চেঞ্জ করে, ছবিটা চেঞ্জ করে দেবেন, লেখাটা চেঞ্জ করে দেবেন, এটাই নতুন ওয়েবসাইট। রেজুমে, কবে কি করেছেন, ওয়ার্ক এক্সপেরিয়েন্স, এডুকেশন বা পোর্টফোলিও আছে, কি কি কাজ করেছেন, এইটার একটা লেআউট আপনার সাথে এখানে রেখে দিন। এইটা যদি আপনার পছন্দ না, আচ্ছা এটা ওয়ান পেজ ওয়েব, এটা হচ্ছে গিয়ে এখন যেটা করতে পারি, এটা মনে করেন পছন্দ হয়, তাহলে এটা দেখি লাইভ লাইভ ডেমোতে ক্লিক করছি। আপনি যখন চিন্তা করবেন যে না আমি এ কাজ করবো, তখন কোথায় ক্লিক করবেন? যে দেখেন এখানে আপনার নাম দিয়ে দিবেন, এই লেখা চেঞ্জ করে দিবেন, এই যে হুট করে কাউন্টটা বাড়তেছে না, এইটা হচ্ছে আপনি এখানে বুটের সাথে ওকে একটু পরিচয় করে দিচ্ছে। এই যে এখানে যখন স্ক্রল করছিলাম তখন দেখবেন যে এই লেখাটা এখান থেকে যে করি প্লাগ, এই যে দেখেন লেখাটা, এটাও একটা যে করি প্লাগইন, যখন যেটা দিবেন তখন সে যে প্লাস লেভারটা বড় হয়ে আসে। সার্ভিসেস, আপনার সম্পর্কে আপনার ক্লায়েন্ট কি বলেছে, তাহলে এটা কি ডাউনলোড করে দেখাবো? ডাউনলোড করে দেখাবো, তাই না? আরো আছে নিচে কিন্তু $19, $49 দেখে ভয় পায়, $1 যেটা, sorry this template is not available for free download, তাহলে হচ্ছে শয়তান হয়ে গেছে, বুঝছেন? দেখেন না আমার কাছে ডাউনলোড করা আছে। দেখি খুঁজি আমার কাছে আছে কিনা।
Assessment course out PP project ভাই ভাই কেন স্টার এই আমার কাছে আছে অনেকগুলো আছে কয়টা আছে 50-60টা আমি যেখানে ঢুকছিলাম সেখানে 2-3টা ফ্রি থাকে আমি আপনাদের 50-60টা ফ্রি দিয়ে দিচ্ছি তাহলে এই কোডটা শেয়ার করি আপনাদের সাথে ওটার নাম কি ছিল যেটা ইয়া করছিল অ্যালেক্সিস স্মিথ আই পোর্টফোলিও এরকম কিছু মাই রিজুমি এটা একটা সুন্দর ওয়েবসাইট তো NOPQRSABCDEFGH ইম্প্যাক্ট এই যে আই পোর্টফোলিও পেয়ে গেছে ঠিক আছে তাহলে যেটা মাত্র দেখলাম সেটা আমার কাছে অলরেডি ডাউনলোড করা ছিল আর কিস ডাউনলোড করে রাখছিলাম দেখছেন কি বদমাইশ চেঞ্জ করে দেয় প্রথমে ফ্রি খাওয়ায় পরে হঠাৎ করে একদিন এসে দেখবেন যে ব্রিটিশরা আমাদের চা খাওয়াইছিল তাই না ফ্রিতে যেন ডাউনলোড করে রেখে দিতে পারি এটাই ভালো তাহলে এই লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করি শেয়ার করবো কিভাবে এনিওয়ান উইল বি কপি লিঙ্ক এটা আমি আপনাদের কোথায় দিয়ে দিই আর অ্যাসাইনমেন্ট আদার্সে দিয়ে দিই আদার্সের মধ্যে ফেরত দেয় কেন তাহলে আদার্সের মধ্যে থাকলো পপুলার বুটস্ট্র্যাপ প্রজেক্ট এর ভিতরে ঢুকলে এই ফোল্ডারটা শেয়ার আছে এখানে মনে করেন আপনারা দেখতে যাচ্ছেন কোনটা আই পোর্টফোলিও তাই না আই পোর্টফোলিও এটা ডাউনলোড করি ডাউনলোড করে কোথায় রাখা যায় আপনাদের ডাউনলোড হওয়া তাহলে রাজুর মধ্যে রাখবো না থাক থেকে বের হয়ে মূল ফোল্ডার রাখলাম রাখার পরে আমি এখানে এক্সট্রা লেয়ার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে কি আমি এখানে কি করতে পারি আই পোর্টফোলিওটা এটা আচ্ছা ভিএস করে ওপেন করি index.html আছে আছে index.html রাখি আর গো লাইভে দিয়ে দিই পাইছি আমাদের ওয়েবসাইট চলবে চলবে না তাহলে এখানে দেখেন কি লেখা আছে অ্যালেক্সিস কন্ট্রোল এফ দিলাম বুঝলাম পাইছি অ্যালেক্সিস স্মিথ অ্যালেক্সিস স্মিথের জায়গায় কি দিয়ে দিই স্মিথের জায়গায় দিয়ে দিতে যাচ্ছি রাজু রাজু খন্দকার বলে এখানে আছে এই অ্যালেক্সিস স্মিথটা আসলে
এই যে আরেকটা অ্যাসেসমেন্ট পাইছি, পেয়ে গেছি। আমি ডেভেলপারটা একটু খুঁজি। ডিজাইনারের জায়গায় দিয়ে দেখি বিজনেস, ডেভেলপারের জায়গায় দিয়ে দেখি স্টুডেন্ট, ফ্রিল্যান্সারের জায়গায় দিয়ে দেই প্রবাসী। দিয়ে দেখি ফটোগ্রাফার, দিয়ে হচ্ছে ভিউ কোডার। আচ্ছা, আমার হ্যাঁ, প্রবাসী। আমি যে লিঙ্কটা দিচ্ছি এরকম আরো 50 দেখায় একবারে শর্টকাট হয়ে যাবে, তাই না? তাহলে এটা হোমওয়ার্ক দিয়ে দিই। এই মানুষের ছবিটা চেঞ্জ করা যাবে? এই মানুষটা কি পাওয়া গেছে? তো রাজুর অ্যাসেটস তোর মধ্যে ইমেজ, ইমেজের সাইজটা কত? ওই সাইজের 1200 ফুল ডিসপ্লে হয়ে করে আসছে। এখন এটা কি করতে পারি, এখানে রাজুর ছবি দিয়ে দিই। রাজুর ছবি আছে ফেসবুক? আমার ফেসবুক এখান থেকে তুলে না কেন? হ্যাঁ, খারাপ না রে। আমার ছবি দিয়ে দেবো। একটা ছবি বললাম রাজুর চাচা, রাজুর চাচা সিনেমার নাম, তাই না? ছবি হচ্ছে গিয়ে এমএস সাইজ কত যেন, 1920 বাই 1080, তাই না? 1280। এই যে আসছে রাজু চাচার ছবি, 100%। এই রাজু হোসেন চলে এসছে, বলে মধু বিক্রি করতেছে। ওই লোকের ছবি।
হিরোওয়ালা আছে। কালকে না পরশু সাকিব আল হাসানের পেজ থেকে দেখি যে বেটিং এর ভিডিও। আরে না, বেটিং এর ভিডিও, বেটিং বেটিং সাকিব আল হাসানের পেজে। কি খারাপ কাজ করতে পারেন, আরে তো দেখতে পারেন না। ম্যাচ পাই না তো, জিফ জিফ তো। এই রাজু হোসেন চলে আসছে। প্রবাসী ফটো পেয়ে দিয়ে এডিট করে নেন বেটার। কালা কালা গান দেখছেন? কালা কালা বাংলাদেশি গান বিদেশে গেছে পার্টিতে, তাও আবার বিদেশিদের পার্টি হয় না। এখানে তো আচ্ছা, কোথায় ডাউনলোড করলাম? হ্যাঁ, হিরো। আগের ক্যাশ করে রাখছে। এবার ছবিটা সুন্দর ছিল, আগেরটা ছিল না? রাতের চেয়ারের সাথে মিল আছে, গায়ের রঙে মিল। সবাই নতুন টপিক তো। সব ছোট টপিক, পুলিশটা আমার মতে 5-6 ঘন্টা টানা বসলে কভার করে। কম সাহস থাকলে হবে। আমি ধরেন আজকে সকালেও মনে চাইলো যে একটা নতুন প্রোগ্রামিং লাগে। আমাদের সোজা জীবন, সোজা কোডিং এর জগৎ শেষ করতে, এরপরে যা শুরু হবে সব প্যারা। যা শুরু হবে সব প্যারা। করতে 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 হবে। কিছুটা এরকম যে উদাহরণ দিই, তারা হচ্ছে আকাশের দূরের একটা ছবি দেয়ালের উপর, আপনারা হচ্ছে একবারে শিখতে হবে, বারবার দেখতে চাই, তারপর ওইটা একবার এই পার্ট, একবার ওই পার্ট, একবার এই, একবার এই ফাংশন, এই দিকে বারবার যেতে 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 ফুল একটা শিখে নিজেকে ওয়েব ডেভেলপার দাবি করতে মিনিমাম ক্রিয়েটিভিটি, পিপল অ্যান্ড টেক। পিপল অ্যান্ড টেকে ইউএসএ, ওরা কোম্পানি ইউএসএ, এমনি পান্থ
শিখন কি প্লান্টিকের উপরে? নিচে একটা প্লান্টিক শিখন কি ভালো করছে? ডিটিপাইটি তো প্রচুর মার্কেটার, ফোন দিয়ে নাকি কান্নাকাটি করে। ইংলিশ কোর্স ইংলিশ কোর্স করা না, স্টুডেন্ট আকর্ষণ করানোর জন্য। উঠবেন আজকে কি কি যা বলছে ভিডিওতে দিয়ে দিচ্ছে, আর বুঝছেন তো কোনো কিছু?